উড়িয়া যাও রে রাতের হাওয়া, যাও রে সোনার মদিনায়, মোদের সালাম হইয়া গিয়া দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আইজ উজান্ডি দরবার শরীফের বার্ষিক ইসরায়েল সওয়াব মাহফিলের মধ্যে উপস্থিত বরাক তথা বহির বরাক তাকিন সম্মানিত মুরব্বিয়ানে আজম আর আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল, আল্লাহর দরবার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমরা মুসলমান বানাইয়া মুমিন বানাইয়া মাহবুব মকবুল ওলিগুলোর কিনারা লওয়ার তৌফিক দান করছেন। এই মহান রব্বুল আলামিনের দরবার ও মন আর প্রাণ খুলিয়া একবার শুকরিয়া আদায় করি সবে খুব আলহামদুলিল্লাহ। আমি আয়াত পড়েছি, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বেশক শান্তি হওয়া যায় মাহবুব মকবুল ওলিগুলোর দ্বারা গেলে। ওলানারি মাত এর মানবীয়তা হলো অলি আল্লাহর দ্বারা গেলে শান্তি পাওয়া যায়, শান্তির পয়গাম পাওয়া যায়, শান্তির বার্তা পাওয়া যায়। অলি আল্লাহ হলে সর্বা অবস্থায় শান্তির বার্তা দেন, অর্থাৎ অশান্তির কোনো বার্তা দেন না। এবং অলি আল্লাহর দ্বারা গেলে শান্তি পাওয়া যায়। মানুষ জমিনে অশান্তি থাকলে অলি আল্লাহর দ্বারা গিয়া দোয়া করলে, ওসিলা লইলে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা হিসাবে অলির ওসিলা লইয়া আল্লাহর দরবারে খুঁজিলে ও অলির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার দুয়ারে কবুল করি দেন। ওলা না নিমাত। গতিকে আমরা নেক জায়গাতে আইছি, অলি আল্লাহর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম, দোয়া করিয়া আমরা যাইতাম। আর বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়িতাম, কারণ দুরূদ শরীফ পড়িলে হুব্বে রাসূল বাড়ে, আর হুব্বে রাসূল ছাড়া এতায়াতে রাসূল আপনার বেকার। দুরূদ শরীফ প্রত্যেক মানুষে পড়িত, ইয়া আলিম উলামা হলে যে খালি পড়িত ইকার নাই, আর আম মানে যে পড়িতা না ইলা নাই। সর্ব অবস্থায় মুসলমানের মধ্যে সব মুসলমান হলে দুরূদ শরীফ পড়িতা। শুধুমাত্র এক সংগঠন, এক জাতি, এক জনগোষ্ঠীর লাগি দুরূদ শরীফ নাই। সর্ব অবস্থায় যারা মুসলমান আছেন এরা দুরূদ শরীফ পড়িতা। ওলা নাই নিমাত। গতিকে আমরা সর্ব অবস্থায় সবসময় খেয়াল রাখতাম দুরূদ শরীফ পড়ার। আমরার তরিকতর সবক হল আছে, ইতার মধ্যে সর্বপ্রথম যে সবক এর মধ্যে ইয়া হলো দুরূদ শরীফ। কারণ দুরূদ শরীফ পড়িলে কিতা হয়, আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত বাড়ে, সুসম্পর্ক হয়। আর আল্লাহর হাবিবের সঙ্গে সুসম্পর্ক ছাড়া মানুষ মুমিন হইতে পারে না, মানুষের ইমানদার হইতে পারে না। আর যার ইমান নাই তেন তকি দাড়ি পাঞ্জাবি নাই, আর কুর্তা জুব্বা কুব্বা যতটাও লাগাও ওখানে কোনো জিনিসই আপনার কাম দিত নাই। ইতা জুব্বা তার কুট কাট ইতাত কোনো জিনিস নাই, আসেনি না। ইমানি কেন ইয়া থাকলো ভিতরে চেহারা দিয়াও নাই। কারণ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো আসলো, এই চেহারা দিয়া সৌন্দর্য দিয়া আপনি বুঝতে পারতেন না ইন্ডিয়ান কত দরজার মানুষ। কারণ বিলাল হাবশী আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ এক আশিক আসলা এখনো পর্যন্ত জমিনের মধ্যে নাম আছে। কারণ শাইরে কইদরা मोहम्मद से वफा है तो हम तेरे है, ये दुनिया क्या चीज है लौह कलम तेरा है। খুব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গে যদি আমরা ওয়াফাদারি করি তাহলে এই দুনিয়া কিতা লৌহ কলম আমরা থাকবো। যে আল্লাহর বনি যায় এই আল্লাহ জমিন কেন তার লাগি বানাই দেয়। গতিকে আমরা উলামায়ে কেরাম হল, আমরা অলিয়া উলিয়া হলে হুব্বে রাসূলের প্রতি বড় গুরুত্ব দিছেন। গতিকে হুব্বে রাসূল রাখতে হইলে সর্বাবস্থায় দুরূদ শরীফ পড়া লাগবো। আর এটা আমরা সব মানুষের কমি বেশি জানা আছে, আসেনি না? না আগে তাকিন হুন্ত্রানি না, নয়া ফুনচুন আগে তাকিন হুনি হুনি আইতরা। গতিকে সর্বা অবস্থায় ওলি আল্লাহর তরিকতও আছে, আমরা দুরূদ শরীফ পড়িতাম। গতিকে আমরা দুরূদ সারতাম পারি না। ওলা না নিমাত হয় আল্লাহ আমরা সর্বা অবস্থায় ইতা জিনিসের প্রতি আমলের তৌফিক দান করতা। আর ইয়া রাসূলুল্লাহ হইয়া যদি কেউ স্লোগান দেয়
এই স্লোগান আপনার আর মনে পিতা হয় বেদাত হইবনি হ্যাঁ না যদি একজনে মাঝখান থেকে কইন বিলে ইয়া রাসূলুল্লাহ তুমি উজানডির দরবার শরীফ থেকে কইতে পারতাই না তে হাবুইয়া মানি লইতানি না কারণ দামেস্কের সিরিয়ার মধ্যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালীন আল্লাহর হাবিবর মুনতাকিলের পরে তাই দামেস্কের সিরিয়াত গেল গিয়া ওলা আল্লাহর হাবিবরে ডাকিলা কিছুদিন পরে স্বপ্নে আল্লাহর হাবিবে বিলাল হাবশীরে কইন ও বিলাল হাবশী তুমি আর এনো খান্দিও না তুমি রোজা আতরের মধ্যে আও গতিকে আমরা আশা আছে যদি উজানডি থেকে আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেই মদিনা থেকে আল্লাহর হাবিব দেখেন এবং শুনেন ওখানে আমরা আকীদা এবং বিশ্বাস ওলা না নিমাত গতিকে ইনু ফুতিলে কামাইতো নাই বেজান ফুতা পাইমু মন আর প্রাণ খুলিয়া ওখান বিশ্বাস রাখিয়া যে মদিনার থেকে আল্লাহর হাবিবে দেখতরা এখান বিশ্বাস আসেনি হ্যাঁ তে জুরে দেওয়া যাইব নি ইয়া রাসূলুল্লাহ নারা যাইব নি তে দেখবা চাই নারে রিসালাত নারে রিসালাত আল্লাহ কবুল করুক আমরা জবানের মধ্যে যত সময় জান থাকবো তত সময় আমরা ইয়া রাসূলুল্লাহ কইমু হ্যাঁ কারণ আমরা মরলেও ইয়া রাসূলুল্লাহ কইয়া মরতাম আর বাঁচলেও ইয়া রাসূলুল্লাহ কইমু কারণ আমরা আল্লাহর হাবিবের আশিক হইতাম চাই হ্যাঁ ওতার লাগিয়া लगाते हैं नारे हम ईमान वाले मोहम्मद हमारे बड़े शान वाले लगाते हैं नारे हम ईमान वाले मोहम्मद हमारे बड़े शान वाले ওদিকে আমরা নারা লাগাই আল্লাহর হাবিবর আমরা জমিনের কোনো মানুষের গোলামি করি না আমরা গোলামি করি মদিনাওয়ালার ওদিকে জমিনের যত মুসিবত আইক না কেন এই কোনো মুসিবতে আমরা ঠেকাইতে পারতো না কারণ আমরা তো কোনো মানুষের গোলাম নাই আমরা আল্লাহর গোলাম আর মদিনাওয়ালার ইত্তেবা অনুসরণ করেনওয়ালা মানুষ হইলাম আমরা গতিকে আমরা কোনো চিন্তার কারণ নাই অনেক মুসিবত হল আইব সামনে আমরা শুধু সবর করতাম রাজি আছিনি কোনো উশৃঙ্খলা মুসলমানে আগেও চাইছুন না এখনো চাইন না বাদেও চাইতা না কিছু উশৃঙ্খল মানুষ আছেন উশৃঙ্খল লাগাই দিবা আর সারা দোষ দিলেই বা মুসলমানের উপরে গতিকে আমরা দোষী হইতাম চাই না আমরা জায়গায় জায়গায় দোষী যে সময় আমরা বানানি হয়ে যেত চাইব ওই সময় আমরা এই উশৃঙ্খলার স্থান থেকে আমরা বারোই আই যেতাম আমরা সামনে অনেক মুসিবত হল আছে এবং বর্তমানেও আছে আমি ইশারাতান কইয়া আপনারা কোনো অশান্তি চাইননি আজকের এই মাহফিল থেকে বরাক উপত্যকার সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা মেসেজ যে আমরা কোনো অশান্তি আগে চাইছি না এখনো চাইয়ান না আর আগামী দিনেও আমরা অশান্তি চাইতাম না আমরা রাজি আছিনি ইনশাআল্লাহ আগামী 8 ফেব্রুয়ারি ঐতিহাসিক টানটুর উরুস মাহফিল আপনারা সবার দাওয়াত রইল আপনারা উপস্থিত হইবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহলে মক্কি মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ টানটুর সাহেবকে এখনই আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা